ধুত তেরিকে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, এগুলোকে ইংলিশ করতে হবে। চলো একটু বোর্ডে। ঠিক এটাই আমি 2 বছর ধরে খুঁজিতেছি। ধুর তেরিকে সব কিছুই ভুলভাল হয়ে গিয়েছে, একটা বিরক্তি প্রকাশ। ধুর ধুর কিছুই ঠিকঠাক হচ্ছে না। তো এই সমস্ত সেন্টেন্সগুলোকে ইংলিশে আমরা কিভাবে ট্রান্সলেট করব, চলো। তাহলে প্রথম সেন্টেন্স, ঠিক এটাই আমি 2 বছর ধরে খুঁজিতেছি। তো এই যে 2 বছর ধরে খুঁজিতেছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর রয়েছে সেন্টেন্সটা। এবারে আমি খুঁজিতেছি সেটা তো একটা দিক, সেই সঙ্গে আরো একটা দিক আছে যে ঠিক এটাই। এই ঠিক এটাই যখন আমরা বলবো তখন কিভাবে বলবো না, দিস দিয়ে শুরু করব সেন্টেন্সটা। দিস ইজ বা দিস ইজ। দিস ইজ ঠিক মানে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট। হোয়াট এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাকে দিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হ্যাভ বিন। হোয়াট আই হ্যাভ বিন। লুক ফর মানে খোঁজাখুঁজি করা, তাহলে হবে লুকিং ফর। আর এর সঙ্গে আরো একটা ফর লাগবে। কেন না, এই 2 বছর ধরে যদি ধরে থাকে বা যাবত থাকে তখন আমরা ফর ব্যবহার করি। তাহলে লুকিং ফর, তারপরে আরো একটা ফর দিতে হবে। তো তাহলে তোমরা প্রশ্ন করবে স্যার পরপর যে ফর দুবার হয়ে যাচ্ছে তাতে কি হয়েছে ভাই? কিচ্ছু হয়নি, একদম গ্রামাটিক্যালি কারেক্ট আছে। লুকিং ফর এটার সেন্স হলো সার্চিং, খুঁজছি। ওকে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হ্যাভ বিন লুকিং ফর। এটাই ঠিক সেই জিনিসটাই যেটা আমি খুঁজছি। হয়তো কোথাও গিয়ে দেখা গেল যে 2 বছর ধরে কোন একটা বিষয় জিনিস খুঁজছিলাম, তার হঠাৎ করে দেখে ও হো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হ্যাভ বিন লুকিং ফর। ফর কতদিন ধরে না, ফর 2 বছর ধরে। তাহলে ফর 2 ইয়ার্স। ইয়ার্স হয়ে গেল। নেক্সট, ধুর তেরিকে সবকিছু ভুলভাল হয়ে গিয়েছে। কেউ একটা কোনো কাজ করেছে, তারপর দেখা গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা ওটার উপর পরিশ্রম দেওয়ার পরেও কিন্তু কাজটা কি যেন গন্ডগোল হয়ে গেল। যেটা উদ্দেশ্য ছিল সে টার্গেটটাও ফুলফিল করতে পারলো না, বা হয়তো কিছু গন্ডগোল হয়ে গেছে। তখন কেমন করে বলে ধুর তেরিকে, ধুর ধুর। হ্যাঁ, এগুলোর জন্য কি ইংলিশ দেবো আমি? তো ড্যাম, DAM এন, এই এনটা হিয়ার সাইলেন্ট, এখানে কোনো উচ্চারণ হবে না। তো ড্যাম ইট, ধুত্তিরিকে কমা। সবকিছুই ভুলভাল হয়ে গেছে, সবকিছুই। তার মানে এভরিথিং, এভরিথিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে। তাহলে ড্যাম ইট এভরিথিং হ্যাজ গন কমপ্লিটলি। কমপ্লিটলি সম্পূর্ণরূপে, রং মানে হলো ভুল। তাহলে কি হলো? ড্যাম ইট এভরিথিং হ্যাজ গন কমপ্লিটলি রং। ধুর তেরিকে সব কিছু গন্ডগোল বা ভুলভাল হয়ে গেছে। ধুর ধুর কিছুই ঠিকঠাক হচ্ছে না। তাহলে এই ধুর ধুরের জন্য কিন্তু এই ধুর তারিখের এইটাই, এই ফ্রেজটাই ব্যবহার করতে হবে। তাহলে ড্যাম ইট কিছুই ঠিকঠাক হচ্ছে না। তাহলে নাথিং ইজ গোয়িং রাইট, RIGHT।
এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। ড্যাম ইট, নাথিং ইজ গোয়িং রাইট। ধুর ধুর, কিছুই ঠিকঠাক হচ্ছে না, সময় খারাপ চললে যা হয় আর কি। তো যাই হোক, এই ধরনের সেন্টেন্সগুলো ভালো করে দেখো, সুন্দর তুমি ট্রান্সলেট করতে পারবে, প্রয়োজনে বলতে পারবে। তো এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে, ট্রান্সলেশন পেতে আমার পেজটাতে একটু ফলো দিয়ে রাখো। আর ভিডিও যদি ভালো লাগছে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।